إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. ويقول سبحانه وما يأتيهم من رسول إلا كانوا به مستهزئون. وقال سبحانه يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. وقال النبي عليه الصلاة والسلام فيما رواه البخاري ومسلم في صحيحيهما عن أنس بن مالك رضي الله عنه قال قال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. সম্মানিত মুসল্লিন কিরাম, প্রিয় ভাই বোনেরা, আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমাদের মিজান ভাই বিষয় দিয়েছেন, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যুগোপযোগী বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, মমত্ববোধ এবং পশ্চিমাদের রাসূলকে নিয়ে কেন এত বিতৃষ্ণা, এত ঘৃণা, এত জিজ্ঞাসা কেন, এবং এর প্রতিবাদ আমরা কিভাবে জানাবো, এই কয়েকটা পয়েন্টের উপর আমরা আলোচনা করব। যদিও বিষয়টা অনেক লম্বা, তারপর সংক্ষিপ্ত টাইমের মধ্যে আমরা যে জিনিসগুলি বলবো, প্রথমে আপনাদের বলবো যে আমরা খুতবা শোনার সময় একটু সিরিয়াস হব। আমি সবসময় স্টুডেন্টকে বলি, ভালো ছাত্র হতে চাও, একটাই জাদু, সিরিয়াস হয়ে যাও, সিরিয়াস হও। তোমার কান দুইটা, চোখ দুইটা, তোমার মন, তোমার ব্রেন আমার সাথে রাখো, দেখো তোমাকে আর পড়তে হবে না। পরীক্ষার হলে প্রশ্ন আসলে এই উত্তর তোমার মনে আসতেই হবে। এতটুকুই শক্তিশালী মেমোরি আল্লাহ বানিয়ে দিয়েছেন। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো, আমরা কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করতে চাই। কেন ভালোবাসবো, কিভাবে কতটুকু ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন ওরা হিংসা করে, আমরা কিভাবে জবাব দিব, বাস এই কয়েকটা পয়েন্টের উপর। কেন ভালোবাসবো আমরা একজন মুমিন হিসাবে সবচেয়ে ভালোবাসবো কাকে? মহান রব্বুল আলামিনকে, ঠিক না? আমি জানি যাকে ভালোবাসি, তিনি যাকে ভালোবাসেন তাকে আমরা ভালোবাসি না বাসি না। আমার ওয়াইফকে ভালোবাসি, তো আমার ওয়াইফের মা, বাবা, ভাই, বোন, 14 গোষ্ঠীর ভালোবাসি। আমি বাবারে ভালোবাসি, বাবার 14, আমার মা, মামা, নানা, নানি, এদের সবাইকে ভালোবাসি। আমি বন্ধুকে ভালোবাসি, তাহলে বন্ধুকে ভালোবাসি, এটাই তো নিয়ম। তাহলে মহান রব্বুল আলামিনকে আমরা ভালোবাসি, এই ভালোবাসা ইবাদত। এই ভালোবাসা যদি ত্রুটি থাকে তাহলে তো মুনাফিক হয়ে যাবে। তাহলে আল্লাহর সবচেয়ে প্রিয় ভালোবাসার বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার 10টা স্তর রয়েছে। এর সর্বোচ্চ ভালোবাসা হচ্ছে আল খুল্লা, খলিল। আল্লাহর দুইজন খলিল, একজন খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন লাউ কুনতু মুত্তাখিদান খালিল আহাদা মিনকুম, তোমাদের কাউকে যদি আমি খালিল বানাতাম
তাহলে আবু বকরকে খলিল বানাতাম। আমার সবচেয়ে অন্তর খলিল বলা হয় যে ভালোবাসা প্রতিটি রক্তের কণিকার মধ্যে ঢুকে যায়, অন্তরে শুধু ভিতরে না, প্রত্যেকটা রক্তের লোমকোষের মধ্যে যে ভালোবাসা চলে যায়। কিন্তু তোমাদের সাথী মানে আমি মুহাম্মদ আল্লাহর খলিল। যারা বলে মুহাম্মদ হাবিবুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ, হাদিস কিন্তু গ্রহণযোগ্য না, বরং তিনি খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, তিনি মুস্তাফা, তিনি আহমদ, তিনি মুহাম্মদ, তিনি বশির, তিনি নাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100-এর অধিক নাম রয়েছে। আহমদ, মুহাম্মদ তার জাতি নাম, মূল নাম, বাকি তার গুণবাচক নাম 100-এর বেশি, কেউ 200, কেউ 300, কেউ 400। কালকে একজনকে দেখলাম বলছে 1100-এর বেশি উনি গুনেছেন। হতে পারে, কারণ এতই গুণের অধিকারী যার গুণ শেষ করা যাবে না, যেটাই ভাববেন সেটাই তার মাঝে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে মানুষ হিসাবে একজন যতটুকু গুণ হওয়ার সম্ভব হতে পারে সবই তার মাঝে ছিল। তিনি খলিলুল্লাহ, তিনি আল্লাহর যিনি প্রিয়, তিনি আমাদের সবার প্রিয় হবে না? হবে না। 2 নম্বরে কেন তাকে আমরা ভালোবাসি? কারণ যদি না ভালোবাসি তাহলে আমরা ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউযুবিল্লাহ। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়া'লামু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমাদের বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, তোমার সন্তান সন্ততি, তোমার ধন সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার বাড়ি ঘর, অট্টালিকা, সবকিছুকে যদি আল্লাহ রাসূলের উপর বেশি ভালোবাসো, জিহাদের উপর ভালোবাসো, তাহলে অপেক্ষা করো আল্লাহর আযাবের। এবং মনে রাখো, যারা এগুলি থেকে এই ভালোবাসাগুলিকে আল্লাহ রাসূলের ভালোবাসার উপরে দিবে তারাই ফাসিক। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। একজন মুমিন ফাসিক হতে পারে না। হতে পারে? কাজে আমি ফাসিক হব না, এই জন্য আমি রাসূলকে ভালোবাসবো, অবশ্যই ভালোবাসবো। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, রাসূলকে আমরা ভালোবাসবো কারণ আমাদের ঈমান, রাসূলকে ভালোবাসা আমাদের ঈমান। এবং একজন মুমিনের সবচেয়ে বড় মহাসম্পদ কি? ঈমান। এক যারা ঈমান কিনে পাওয়া যাবে? কেনা যায়, বিক্রি হয়, প্রোডাকশন হয়। ফ্রান্স প্রোডাকশন করে, জাপান করে, আমেরিকা করে, কে করে? কেউ করতে পারে না। তাহলে ঈমান, রাসূলকে ভালোবাসা আমার ঈমান, রাসূলকে ভালোবাসা আমার ইবাদত, যার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। করেন নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমার সৃষ্টি ইবাদতের জন্য, আর রাসূলের ভালোবাসাটা ইবাদত। অতএব আমাকে তাকে ভালোবাসতেই হবে, না হলে আমি তো মুমিন, আমার তো ঈমানই গড়বড় হয়ে যাবে। রাসূলকে ভালোবাসা আমার ঈমান। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি। সমস্ত নবীদেরকে যে আমরা ভালোবাসি, কাউকে পার্থক্য করি না, তো রাসূলকে ভালোবাসা আমার ঈমান, রাসূলকে ভালোবাসা আমার ইবাদত। অতএব আমি একজন মুমিন, তাকে ভালোবাসতেই হবে। রাসূল আমার মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। এর আগে আমি বলেছিলাম যে 3টা গুণ যার মধ্যে আছে, সেই রাসূল তার জন্য মডেল হবে। যে আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহর সন্তুষ্টিকে সবার সন্তুষ্টির উপরে প্রাধান্য দেয়, যে আখিরাতে বিজয়ী হতে চায়, আর যে সর্বক্ষণ আল্লাহর জিকির করে, তার জন্যই মুহাম্মদ মডেল আলাইহিস সালাম। আপনি উত্তম বাবা হতে চান, উত্তম সন্তান হতে চান, উত্তম স্বামী হতে চান, উত্তম ব্যবসায়ী, উত্তম রাজনীতিবিদ, উত্তম অর্থনীতিবিদ, উত্তম আপনি সমরবিদ, উত্তম আপনি কি হতে চান? এই পৃথিবীর এমন কেউ উত্তম নেই যেখানে মুহাম্মদের মডেল নেই আলাইহিস সালাম। তাহলে আপনার আমার জীবনের যিনি মডেল, তাকে আমি ভালোবাসবো না কাকে ভালোবাসবো? গোলাপান দেখেন না, খেলোয়াড়দের ছবি নিয়ে গেঞ্জি পরে পড়েন, বাজারে গিয়ে খোঁজ করে কোন নায়ক নায়িকা কি করে এগুলি। তো ওরা যদি ভালোবাসতে পারে, ফাসিক ফাজেররা, তাদের প্রিয় অপ্রিয় যাই হোক, তাহলে আমরা আমাদের নবীকে ভালোবাসবো না কেন? এটা ঈমানের দাবি আমার। আমি মুমিন, আমার দাবি, তিনি আমার মডেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কারণ ভালোবাসা আমার ঈমানের পরিচয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। সে মুমিন হতে পারে না যতক্ষণ আমি নবী তার কাছে সবচেয়ে প্রিয় না হব। তার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন সব কতটুকু ভালোবাসবো, এই পয়েন্টে আমরা আবার আসবো। তাহলে রাসূলকে ভালোবাসা আমার ঈমানের পরিপূর্ণতা। যদি রাসূলকে ভালোই না বাসি, তাহলে এই অপরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আল্লাহ যখন কোরআন নাজিল করলেন কার জন্য?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই কোরআনটা প্রথম হেফজ করলো কোন অন্তর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর। এই কোরআন সর্বপ্রথম যিনি মুখ দিয়ে উচ্চারণ করলেন মানুষ, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে কি কোরআন মহব্বতের জিনিস না? আপনার কাছে কি কোরআনের বাণী মহব্বত না? তো যেই কোরআন যিনি প্রথম এই পৃথিবীর মানুষ হৃদয়ঙ্গম করলেন, হেফজ করলেন, যিনি এই মুখ উচ্চারণ করলেন, ওই মানুষটাকে আমাকে কত ভালোবাসতে হবে চিন্তা করেন। আমরা অনেকে দেখি কোরআন পড়তে পারে না, আর এই কোরআনের মহব্বত মসজিদে এসে কোরআনটা টেনে করে রেখে দেয়, মানে মহব্বত। এটা আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু এটা মহব্বতের পরিচয় কিনা। আমি যেখানে এই নবীর ভালোবাসা নিয়ে আলোচনা করেছি, কিছু মানুষের চোখে আমি পানি দেখেছি, এটা ভালোবাসার পরিচয়, স্বাভাবিক। আজ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কেন? কারণ তিনি আমাদেরকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসেন। আন-নবী আওলা, আন-নবী আওলা কি হাদিসটা, যে কোরআনে যেটা সূরা আহজাবের আয়াত, যেটা আন-নবী আওলা মিন আনফুসিকুম, নবী তোমাদের জীবনের চাইতে তোমাদের বেশি উত্তম। এবং হাদিসে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে, আমি তোমাদের জন্য তোমাদের জীবনের চাইতে উত্তম। তোমাদের মধ্যে যে মারা যায় তার কেউ থাকে না, ওর কোনো যদি দাইন থাকে, ঋণ থাকে, আমি নবী তার ঋণের পরিশোধ করে দেওয়ার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আমরা মুখে বলি কাউর ঋণ থাকলে বলবেন দিয়ে দেবো, পরে বললে দেয় না, এরকম বহু ঘটনা শোনা যায়। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম, যদি ইসলামী রাষ্ট্র হয়, কেউ ঋণ পায়, তার দাতা কেউ না থাকে, তাহলে সে কোর্টে গেলে সেখান থেকে তাকে দিয়ে দেওয়া হবে। এই ফয়সালা তিনি নিজে না বলেন, সারা বিশ্ববাসীর জন্য ফয়সালা করে দিয়ে গেছেন। কারণ 2 দিরহামের জন্য আল্লাহ নবী জানাজার নামাজ পড়াতে প্রস্তুত হন নাই। তাহলে আপনি বিশাল অঙ্কের ঋণ নিয়ে মারা গেছেন, এই ঋণ দিতে পারেন নাই, তো ইসলামিক কোর্টে গেলে আপনি বললে, আপনার আত্মীয় বা কেউ গিয়ে বললে, ওখান থেকে পাওনাদার, ওখান থেকে তাকে দিয়ে দেওয়া হবে। তাহলে রাসূল তা আমাদের আত্মাকে আমরা যতটুকু ভালোবাসি, এর চাইতে তিনি আমাদেরকে তার চেয়ে বেশি ভালোবাসেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহর 2টা নাম রাউফ আর রাহিম, এই 2টা নাম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেও দিয়েছেন, রাউফ আর রাহিম। সুবহানাল্লাহিল আযীম। কত ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন, তার জীবনের কসম খেয়েছেন, আমরুকা ইন্নাহু লাফি সাকরাতিন ইয়ামাহুন। রাসূল আপনার জীবনের কসম, আল্লাহ তার কসম খেয়ে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নাম ধাম, আপনার মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি। তাহলে মহান রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আমি তাকে ভালোবাসবো, তিনি আমাকে ভালোবাসেন, এই জন্য আমি তাকে ভালোবাসবো। এটা কখনোই হয় না যে আপনি আমাকে ভালোবাসেন আর আপনাকে ঘৃণা করি, এটা করো। মুমিনের কাজ না, এটা মুনাফিক, কাফের, বেদিনদের কাজ হতে পারে। এই জন্য রাসূলকে আমরা ভালোবাসবো কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কারণ তার সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? বলেন, তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করছো? কিয়ামতের জন্য প্রস্তুতি কি, পাথেয় কি, তোমার পুঁজি কি? তো লা সেই কিছুই নেই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, কিন্তু আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, এটুকু আমার পুঁজি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসে তার সাথেই সে থাকবে। ওই হাসরের ময়দানেও থাকবে, দুনিয়া যার সঙ্গে থাকবে, আখিরাতে জান্নাতুল ফেরদৌসও থাকবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সঙ্গে জান্নাত থাকতে চাই না? এই ভালোবাসা থেকে আমাদের কেউ সরাতে পারে? কখনোই না। কিয়ামতের দিন আমরা রাসূলের সুপারিশ চাই না? চাই না। সেজন্য আমরা রাসূলকে ভালোবাসবো, রাসূলের ভালোবাসবো, তখনই তো আমরা রাসূলের সুপারিশ পাবো। আরও কারণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কি জন্যে? এই জন্যেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতুল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি এই পৃথিবীর জন্য রাহমাত, তিনি দয়া, এই পৃথিবীর জন্য তিনি দয়ার একজন দূত হয়ে এসেছিলেন। শুধু মানব দানব না, শুধু পশু পাখি জীব জন্তু গাছপালা সবার জন্য তিনি রাহমাত হয়ে এসেছিলেন। তো যে রাহমাত, দয়াশীল, তাকেই তো দয়া করে, তাকেই তো মানুষ ভালোবাসে। ছোট বাচ্চা কেন ভালোবাসেন বলেন তো? যে কোনো একটা ছোট বাচ্চা, আপনি মনে করেন বিমানে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, একটা ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করছে, আমরা দেখি কোন ধর্মের, তার নাম কি? সবাই ভালোবাসি না? পিছিয়ে থেকে একটু নিতে চাই না, কিছু দিতে চাই না, ওখানে একটা আদর করতে চাই না। কারণ কি? তখন তো আমরা ধর্ম বর্ণ কিছু দেখি না। কেন ভালোবাসি? কারণ হচ্ছে কি, রাহমা, ও একটা, ওর দয়া, ওর মধ্যে ফুল, গোলাপ,
গোলাপ ফুল কে বাজারে এসছে আমরা দেখি না, গোলাপ ফুল দেখি না। তাহলে যে সত্যি ভালোবাসা, যিনি রাহমাত, তাকে তো ভালোবাসতে হবে। এটা শুধু মুমিন মুসলমান না, এমনকি কাফেররাও তো অনেকে ভালোবেসেই তো দিন ইসলামে তারা দীক্ষিত হয়েছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো, বিষয়টা অনেক বড়। তারপর আমি আর কয়েকটা পয়েন্ট বলে শেষ করব, যে রাসূলকে আমরা ভালোবাসবো এই জন্যেই যে রাসূলকে ভালোবাসলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি নবীর তোমরা আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এর সাথে কি আমাদের গুনাহ মাফ করে দেবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না? আমরা কি আমাদের গুনাহ মাফ চাই না? তো যে রাসূলকে ভালোবাসলে আমার গুনাহ মাফ হয়ে যাবে, যে রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা পাবো, এটা তো আমাদের অন্তরে অবশ্যই থাকতে হবে। রাসূলকে ভালোবাসবো এই জন্যে যে ঈমানের স্বাদ, ঈমানের যে মজা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা কাতামাল ঈমান সালাসুন মান কুননা ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস যার মাঝে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। আমরা আজকাল ঈমানের দাবিদার অনেকেই, বাট অরিজিনাল ঈমান যদি অন্তরে থাকে, ইবাদতে যে কি মজা, আমার এই দুনিয়া যে কি শান্তি। আমি মোহাম্মদপুরের আলামিন মসজিদে খুতবায় বলেছিলাম, আপনাদের মনে হয় রিপিট করছিলাম, যে সুখে থাকলে তো সুখী, দুঃখে থাকলেও সুখী, এই হলো প্রকৃত মুমিনের পরিচয়। এবং এতে বেশি মজা। যদি ধরে নিই যে আমি সুখে সুখ পাই, মজা পাই 10-এর মধ্যে 1, তো দুঃখের মধ্যে যদি 10-এর মধ্যে 10 পান, তাহলে আপনি প্রকৃত মুমিন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে বেলি বাধা, মুসিবত, আপদ, বিপদ দিতেন, এটার মধ্যে তাদের মজা, এটার মধ্যে তাদের শান্তি। সুবহানাল্লাহ। বন্ধুরা, মান কুননা ফি সালাস মান কুননা ফি ওয়াজদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস থাকলে আপনি ঈমানের স্বাদ পাবেন। আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং রাসূল সবার ঊর্ধ্বে ভালোবাসার পাত্র। ওয়া ইউহিব্বাল মার লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, যে আল্লাহর রাস্তায় মানুষকে ভালোবাসে, আল্লাহর রাস্তায় মুমিনদেরকে ভালোবাসতে পারে। আর 3 নম্বরে কি, আয়াকরাহ ইউকদাফা ফিন নারি কামা ইয়াকরাহ ইউকদাফা আয়াকরাহ ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু ইউকদাফা ফিন নার। আগুনে কাউকে নিক্ষিপ্ত করা পছন্দ করি, কাউকে ধরে বেঁধে আমরা আগুনে ফিরে দেবো, বলো ঠিক আছে দাও, পুড়ে যায়, এরকম আছে কেউ তো নেই। তো আগুনে যখন তাকে নিক্ষেপ করা অপছন্দ করে, কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বিদ্রুপ করা, ঠাট্টা, এটা ওটা জানিয়ে বুঝে কি করলে কাফির হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এই মাসলাটা তো আমাদের জানা দরকার। তাহলে বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা না থাকা মানে ঈমান শূন্যত হয়ে যাওয়া। তাহলে রাসূলকে এই জন্যই তো ভালোবাসবো যে আমরা ঈমানের স্বাদ পাবো, মজা পাবো। রাসূলকে আমরা আরো এই জন্য ভালোবাসবো যে কবরের 3টি প্রশ্নের একটা প্রশ্ন হবে না, মান নবিয়ুক হবে। তাহলে কবরের উত্তর যদি রাসূলকে না ভালোবাসেন, আপনার মুখ দিয়ে আসবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে আপনি কি বলে সারাবান তাহুরা পান করতে চান, নবীকে না ভালোবাসলে এই পান করতে পারবেন? সুযোগ আপনাকে বলবো সোহকান লিমান গায়্যারা দিন, ভাগাও এদেরকে, এই সমস্ত বেদানীকে ভাগাই দাও আমার এখান থেকে। আল্লাহু আকবার। এই জন্য নবীকে ভালোবাসলে তো কিয়ামতের সেই কঠিন দিনে 6000 সেলসিয়াস ডিগ্রির তাপমাত্রা হবে, আর আগুনের তাপ হবে 2,80,000। সেই কঠিন দিনে রাসূলের হাতে এক পেয়ালা পানি পান করতে পারলে 50,000 বছরের দিনে এক বিন্দুও আপনাকে কি লাগবে না, তৃষ্ণা লাগবে না। সেই দিনে সারাবান তাহুরা পান করতে চান না? সেই দিন আপনি রাসূলের সুপারিশে ধন্য হতে চান না? সেই দিন রাসূল আপনার সুপারিশ করবে, তো রাসূলকে তো আমাদের ভালোবাসতেই হবে। কবরের প্রশ্নের উত্তর দিতে চাইলে রাসূলকে ভালোবাসতেই হবে। এছাড়া আরেকটা পয়েন্ট বলে শেষ করবো, সেটা হলো যে আমরা রাসূলকে ভালোবাসবো এই জন্যে, ওইটা আলোচনা হয়ে গেছে মনে হয়, আলোচনা হয়ে গেছে। ওকে, তাহলে এতগুলো পয়েন্ট এখানে আরও ছিল, আমরা সেটা সংক্ষেপ করছি কারণ আমাদের সময় হবে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসবো, এটা একটা পয়েন্ট। কতটুকু ভালোবাসবো আমরা বলেন? আজকে রাস্তাঘাটে মিছিল মিটিংয়ে রাসূলের ফ্রান্সের বিরুদ্ধে মাশাআল্লাহ আমাদের যুবকরা, নারীরা, পুরুষরা দেশে বিদেশে আমরা দেখছি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। কতটুকু এই ভালোবাসা আমরা কতটুকু ভালোবাসবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ প্রথমে বলেনি ভালোবাসবো আমাদের জান, আমাদের মাল, আমাদের ছেলে মেয়ে, বাবা মা,
আত্মীয় স্বজন, এই পৃথিবীর সব কিছুর উপরে ভালোবাসবো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা সেকেন্ড চিন্তা করেন তো, এতটুকু ভালোবাসা কি? আপনি সারাদিনে সন্তানের কথা কয়বার ভাবেন? সারাদিন আপনি দুনিয়ার অর্থ, কোটি টাকা পয়সা, সুখ দুঃখের যে কতটুকু আপনি চিন্তা করেন? কতবার আপনার প্রিয়জনকে স্মরণ করেন? অফিসে গিয়ে কতবার আপনার ওয়াইফকে মেসেজ পাঠান, খোঁজ দেন, কেমন আছো, ভালো আছো? আর আপনি রাসূলের খোঁজ কয়বার নিয়েছেন? রাসূলকে প্রকৃত ভালোবাসবেন আপনার জান মালের চাইতে, আপনার বিবি, সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবার মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী হাত ধরে আছেন। ওমর বললেন, হাত ধরা মানে কি? খুব ভালোবাসার পরিচয়, ঠিক না? তো ওমর চাইলেন যে তার ভালোবাসাটা প্রকাশ করুন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মা ছাড়া সব কিছুর উপর আপনাকে ভালোবাসি। বলেন, লা ইয়া ওমর, না, যখন পর্যন্ত তোমার নফসের চাইতে, আত্মার চাইতে আমি নবীকে না ভালোবাসবে, তখন পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা, এখন আপনাকে আমি আমার আত্মার চাইতে ভালোবাসি। বলে, আল আনা ইয়া ওমর, হ্যাঁ, এখন তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। লা ইউহিব্বু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তার ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন সবার মধ্যে যতটুকু পর্যন্ত ভালোবাসবে। অন্য বর্ণনা আছে, লা ইউমিনু আবদুন হাত্তা হাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া নাফসিহি ওয়ান নাস আজমাইন। যতটুকু তার ধন সম্পদ, তার নিজের আত্মা এবং সবকিছুর উপর আমি নবীকে ভালোবাসবে, তখন সে মুমিন হতে পারবে না। রাত্রে একটু ঘুমানোর আগে চিন্তা করবে, আমি এই ভালোবাসাটা কতটা আছি। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, আমার পরবর্তীতে আমার উম্মতের কিছু মানুষ আসবে যে তাদের সমস্ত সম্পদ, তার পরিবারকে উৎসর্গ করে দিয়ে আমি নবীকে একবার দেখতে চাইবে শুধু। আল্লাহু আকবার। একজনের হয়তো ট্রিলিয়ন টাকা থাকতে পারে, মনে করেন পরিবারের 100 সদস্য, ছেলে মেয়ে নাতি সব নিয়ে নাও, আমি নবীকে একবার দেখতে চাই। আল্লাহু আকবার। আমাদের এই ভালোবাসাকে যদি একটু আমরা ওজন করে দেখি, আমাদের ভালোবাসা কোথায় আছে। এই জন্য বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বিষয়টা, এটা আমরা আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে, এটা ঈমানের চাবি। এটা রাস্তাঘাটে নয়, রাস্তাঘাটে করেছেন, বাট বাড়িতে এসে আপনার ব্যবসা বাণিজ্য, চলে উঠতে ফিরতে আপনার চিন্তা চেতনায়, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতি, সব কিছুর মধ্যে নবীর ভালোবাসার যদি প্রকাশ না ঘটে। আর আরেকটা কথা মনে রাখবেন, ভালোবাসাটা কোথায়? ভালোবাসার জায়গা কি মুখে না অন্তরে? আমরা তো আই লাভ ইউ দেখি চ্যাটিংয়ে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, বাট স্বামী স্ত্রী যারা ভালোবাসে হয়তো কোনো সময় বলে, কোনো সময় বলে না, কিন্তু প্রতিটি কাজ কর্ম কি ভালোবাসার পরিচয় দেয় না? পাক যখন করে খুব মনের মাধুরী দিয়ে, কারণ আমার স্বামী মজা করে খাবে, ভালোবাসার পরিচয় না? তার ধন সম্পদ হেফাজত করে, প্রতিটি কাজ প্রমাণ করে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে ভালোবাসে। বলতে হয় না আই লাভ ইউ, হয়তো মাঝে মধ্যে বলাটাও উচিত। আমরা বলি যেটা যে বলতেও হয়, ভালোবাসা শুধু না প্রকাশ করতে, এটাও নিয়ম। সে বিষয়ে একদিন হয়তো আলোচনা করব স্বামী স্ত্রীর ব্যাপারগুলো নিয়ে। বন্ধুরা, মনে রাখতে হবে যে প্রকৃত ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ করা মাঝে মধ্যে হতে পারে অন্তরে, আর অন্তরে যেটা থাকে সেটা সর্ব অবস্থাতেই ফুটে ওঠে। বাট জটা করে, ঘটা করে আই লাভ ইউ এতবার, এখন দেখেন না যে এতবার লেখেন নবীকে ভালোবাসি, 10 বার লেখেন, 15 বার লেখেন। এগুলি আমি বলছি না কাউকে, আমি ফতোয়া দিচ্ছি না। এটা হয়তো মৌখিক হতে পারে, অন্তরের নাম হতে পারে। আর এই মৌখিক ভালোবাসার কোনো স্থান, এর কোনো মূল্য নাই যদি অন্তরে না থাকে বন্ধুরা। কাজে এই ভালোবাসা কতটুকু বললাম আর কোথায় থাকবে? অন্তরে, আমাদের প্রতিটি কাজে কর্মে ফুটে উঠবে। এটা আমাদেরকে মনে রাখতে বন্ধুরা। এরপরে আমরা আরেকটা পয়েন্টে যাব, সেটা হলো যে ভালোবাসার আলামত কি, মিথ্যা ভালোবাসার আলামত কি, সেগুলো আমরা যাচ্ছি না। ভালোবাসা 3 প্রকার। একটা হলো কি ন্যাচারাল ভালোবাসা, মা সন্তানকে ভালোবাসে, কিছু বিনয়ে পায়। তৃষ্ণার্ত ঠান্ডা পানি ভালোবাসে, ঠান্ডা লেগেছে গরম কাপড় ভালোবাসে, এটা তো স্বাভাবিক, ঠিক না? আরেকটা ভালোবাসা কি ভয়ে, আপনার হয়তো দায়িত্বশীল জালেম ভালোবাসা প্রকাশ না করলে আপনার বেতন বা আপনার চাকরি থেকে আউট করে দেবে, এটা হলো কি বাধ্য হয়ে ভালোবাসা। আরেকটা ভালোবাসা কি, এটাকে বলে হব্বুল, একটা হব্বুল তবে, আর একটা হব্বুল ইজতিরারি, আর একটা হব্বুল, আরেকটা হলো কি ইখতিয়ারি, নির্বাচিত ভালোবাসা।
এবং রাসূলকে ভালোবাসাটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, এটা নির্বাচন করে ভালোবাসতে হয়। এবং এই ভালোবাসাটার মধ্যে এই ভালোবাসার 3 প্রকার, মনে রাখবেন। নির্বাচিত ভালোবাসাটাও 3 প্রকার। একটা হলো কি আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, আমি মুমিনকে ভালোবাসি, আমি ইমাম সাহেবকে ভালোবাসি, আমি খতিবকে ভালোবাসি, আমি একজন মুমিনকে, একজন আল্লাহর ওয়ালিকে ভালোবাসি, এটা আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। আর একটা কি আল্লাহর জন্যে ভালোবাসা, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি আল্লাহ, তাকে ভালোবাসেন, তাই আমি তাকে ভালোবাসি। আরেকটা ভালোবাসা কি আল হুব্বু মা আল্লাহ, আল্লাহর সাথে ভালোবাসা, এটা কিন্তু শিরক। দেখবেন না মুসলিম থেকে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ, এটা হলো কি আল্লাহর সাথে ভালোবাসা। বলে ইয়া আল্লাহ ইয়া রাসূল, এটা হলো শিরকি ভালোবাসা। অসিলা করে, আমার দেশে খুব প্রসিদ্ধ একটা বই দেখলাম, জিন তাড়ানোর তাবিজ, একটা গোল দাগ দিয়ে এইভাবে এইভাবে, এখানে আল্লাহ, এখানে মোহাম্মদ, এখানে জিবরিল, এখানে মিকাইল, মানে আল্লাহর সাথে আর কাকে নিয়েছে, মোহাম্মদ, জিবরিল, মিকাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এর মানে শিরিক। এবং জিন তাড়ানোর সবচাইতে সহজ পদ্ধতি হলো কি শিরিক করা, কারণ শিরিক করা মানে শয়তানের বন্ধু হওয়া, ও আপনারে কষ্ট দিবে, কোথায় যাবো না। এটাও আমাদের ইসলামিক বইপত্রে পাওয়া যায়, এটা অনেকের ঘরে ঘরে অ্যাভেলেবেল পাওয়া যায়। বিয়ের ইসলামিক বই গিফট দেওয়া হয়, এমন বইগুলিতে এগুলি থাকে না, নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধুরা, আল্লাহর জন্য আমরা রাসূলকে ভালোবাসবো ইনশাআল্লাহ, অন্য কিছু জন্য না, কারণ আল্লাহ তাকে ভালোবাসেন। এরপরে যে পয়েন্টটা আমরা যাব, যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা কিভাবে ভালোবাসবো। বিষয়টা অনেক বড়, আমি ছোট করে দিই, কিছু শর্ট করে দিই। প্রথমে আমরা রাসূলকে যে ভালোবাসবো, রাসূলের সাক্ষাতের প্রত্যাশা, রাসূলের সাহচর্যের প্রত্যাশা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য রাসূলের কাছে গিয়ে কেঁদে বললেন, আমি আপনার সঙ্গে হতে চাই। যখন হিজরত করতেছেন, সুরাকা বিন মালিক যখন কাছাকাছি, নিজের জন্য কাঁদে নাই, কাঁদেছেন কার জন্যে? রাসূলের জন্যে, ঠিক না? উহুদের যুদ্ধের ঘটনা জানেন, তালহা, আবু তালহা আর আবু দুজানা ইত্যাদিরা নিজের বুককে ঢাল বেঁধে নিয়েছেন। রাসূল আপনার পিছনে দাঁড়ান, আমার বুকটা কাফের মুশরিকদের 80-70-এর অধিক বল তীর লেগেছে, কিন্তু রাসূলের গায়ে যেন একটা কিছু না লাগে। কি ভালোবাসা, চিন্তা করে দেখেন। রাসূলের, ওটা আমরা বলবো জানমাল দিয়ে, রাসূলের জন্য ভালোবাসার আমাদের হলো, যেমন রাসূলকে যে আমরা ভালোবাসবো, আমরা উদাহরণ কমাই দিই, নাহলে সময় হবে না। আবু কাতাদার কথা জানি, আবু দুজাজার কথা জানি, আমরা অনেক ঘটনায় আছে। মোট কথা, রাসূলকে ভালোবাসার সাক্ষাতের জন্যে সোমবারের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা পানিতে গোসল করছিলেন, গায়ে জ্বর। সোমবারের দিন বললো, আজকে কী বার? বললো সোমবার। বলে আজকে আমি আর আমার হাবিবের সাথে, আমার রাসূলের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আজকেই বুঝি আমার মৃত্যু হবে, তোমরা আমাকে দাফন করে দিও, দ্রুত রাসূলের কাছে পাঠাই দিও আমাকে। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে রাসূল কী যেন বললেন, কেঁদে উঠলেন, মানে রাসূল মারা যাবেন এই সংবাদটা দিলেন, তো মেয়ে কেঁদে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং মা বলতেন, কারণ তার মা আমিনার মতোই তার চেহারা সুরা ছিল। এরপরে কানে কানে বললেন আরেকটা কথা, তিনি হেসে দিলেন। সেই কথাটা কি ছিল? আমার পরিবারের সর্বপ্রথম যে আমার সঙ্গে সাক্ষাৎ করবে তুই ফাতেমা। এই জন্য 6 মাস পরেই তিনি মারা গিয়েছিলেন। বাবা মরে গেছে, দুঃখ, বাট আমি রাসূলের সঙ্গে আবার গিয়ে মরে গিয়ে সাক্ষাৎ করবো, এটা কত আনন্দের কথা, চিন্তা করে রাখেন। এটাই হলো প্রকৃত ভালোবাসা। ভালোবাসার কি আপনার আলামত, এইভাবে আমাদেরকে প্রকাশ করতে হবে। আমি উদাহরণগুলি কমাই দিই, এটা অনেক বড় বিষয়। 2 নম্বরে আমরা ভালোবাসবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে? তার আনুগত্যের মাধ্যমে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা রাসূলের ভালো আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে রাসূল আনুগত্য করতে হবে। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতটা যারা মিথ্যুক ভালোবাসার দাবিদার তাদের খণ্ডন করেছে। যারা রাসূলকে ভালোবাসি মুখ দিয়ে, আবেগ দিয়ে, জিলাপি খাওয়ার জন্য, পকেটের জন্য, পেটের জন্য, এদের ভালোবাসার মিথ্যা দাবিকে আল্লাহ খণ্ডন করেছে। রাসূলের ভালোবাসা তার সুন্নতে একচ্ছত্র অনুসরণের মাধ্যমে। বুখারীর হাদিস কয় আমার বুজুর্গ বলে নাই, কোরআনের কথা বলে আমার কেবলাতে নাই, অমুক তমুক বিভিন্ন অজুহাত। রাসূলের ভালোবাসা প্রকৃত রাসূলের সুন্নতের ভালোবাসা। আপনার উঠতে বসতে চলতে ফিরতে পোশাক পরিচ্ছদে সংস্কৃতিতে, আপনার ঘরে বাইরে ব্যক্তি সব জায়গাতেই যদি রাসূলকে আদর্শ বানাতে না পারেন, মডেল না বানাতে পারেন, তাহলে আপনি রাসূলের ভালোবাসার দাবিদার, মিথ্যুক দাবিদার। প্রকৃত রাসূলকে ভালোবাসতে হলে
তার সুন্নতের ভালোবাসা। নামাজের মধ্যে কেবলা চেঞ্জ হয়ে গেছে, রাসূল নামাজের মধ্যে কি করছেন, উত্তর থেকে দক্ষিণ দিকে মুখ করছেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে। দেখেন সুন্নত কাকে বলে, কেন কি জিজ্ঞেস নাই। আমাদের কত কেন কি, হাদিসকে বাদ দেওয়ার জন্য কত ব্যাখ্যা বিশ্লেষণ, অমুক তমুক। আমার দলের কথা ঠিক রাখতে হবে, নেতার কথা ঠিক রাখতে হবে, মাযহাবের কথা ঠিক রাখতে হবে, বুজুর্গের কথা ঠিক রাখতে হবে, আল্লাহ রাসূলকে ডানে বামে করে ছেড়ে দিতে হবে। এই হয়েছে, ওই হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে জুতা খুলছেন, সাহাবায়ে কেরাম সবাই জুতা খুলে দিয়েছেন। পরে জিজ্ঞেস করলেন, তোমরা জুতা খুলছো কেন? আপনি খুলছেন তাই। আমার জুতার মধ্যে ময়লা ছিল, জিবরিল এসে বলছে তাই আমি খুলে রাখছি, তোমরা খুলছো কেন? এখনকার জুতা পরে নামাজ পড়া যাবে না। কেন নামাজ পড়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা জুতা পরে নামাজ পড়ে না, তোমরা পড়ো। এর মানে টাইলসের মসজিদে না, যদি মাঠে ঘাটে হয়, কোথাও এমন হয়, বা যেই জুতার মধ্যে হয়তো কি বলে ময়লা না থাকে, সে কথা। আপনি গাড়ি থেকে নামছেন, গাড়ি থেকে জুতা নিয়ে নেমলেন, পড়তে পারে একজন অসুস্থ ঠান্ডার কারণে, কিন্তু আমি বলছি না যে জুতা নিয়ে আসেন, কিন্তু জায়েজ আছে। আপনি জায়েজকেই অস্বীকার করবেন কেন? কি কারণে? কারণ আপনার গবেষক বলে দিয়েছেন না, এটা আমাদের মাযহাবে নাই। এটা কোন ভালোবাসা? এই জন্য ভালোবাসার ক্ষেত্রে আমি বলবো একটু পরে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দেখেন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদ হারাম হয়ে গেল, আনাস বলেন আবু তালহার ঘরে আমি মদ পান করেছিলাম, বলো দেখো তো কি বলে, মদ হারাম, বলে এখন উল্টাই দাও। আমরা কত পায়তারা করি। কালকে আমাকে একজন সৌদি থেকে ফোন দিয়ে বলে, আমি কুমিল্লা যাবো এখন খুতবার পরে, বললো আমার শ্বশুর বা ওরা কিছু জিনিসের বিষয় বললো, মানতেই রাজি না। কেন মানতে রাজি না? কারণ ওদের হুজুররা বলেন না তাই। এটা রাসূলের ভালোবাসা? এরাই রাস্তাঘাটে মিছিল করবে, এরাই বলবে নবীকে ভালোবাসি। এটা মিথ্যা ভালোবাসার পরিচয় বন্ধুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ হারামের নির্দেশ দিয়েছে, মদিনার গলিতে বন্যা বয়ে গেছে কিসে? মদের। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, চিন্তা করেন, খায়বারের যুদ্ধে সারাদিন যুদ্ধ করেছেন, খাওয়া দাওয়া নাই, সন্ধ্যাবেলা গাধা, যেটা পালতু গাধা আর কি, একটা হলো কি জঙ্গলের গাধা যাকে বলে, যেটা আরেকটা হলো কি যেটা আমরা বাড়িতে গাধা যেটা আমরা দেখি, তখন এই গোস্ত খাওয়া হালাল ছিল। জবাই করে গোস্ত পাকাই একেবারে এখন চুলাই খালি নামাবে আর খাবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। এই মুহূর্তে বললেন, তোমাদের যত গাধার গোস্ত আছে সব উল্টাই দাও। সাহাবায়ে কেরাম একটাবার বলে নাই, সারাদিন যুদ্ধ করেছি, অমুক তমুক, ইয়া রাসূলুল্লাহ আজকে কত কিছু পায়তারা করে হালাল করি, মিলাদ না করলে আমার চাকরি থাকবে না, ওটা না করলে আমার এটা হবে না, ওইটা হবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম সব মাটির মধ্যে ঢেলে দিয়েছেন, সারা রাত না খেয়ে থেকেছেন। দেখেন রাসূলের অর্ডারকে কিভাবে ফলো করেছেন তারা। যেই আল্লাহ খাইয়ে বাঁচাতে পারবে, আল্লাহ না খাইয়েও বাঁচাতে পারে, তাদের ঈমান শক্তি ছিল। রাসূলের নির্দেশ হারাম হারাম। বন্ধুরা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মহিলাদেরকে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দার আয়াত নাযিল হলো, তো নারীরা নামাজে আসতো মসজিদ নববীতে, তো ছেলে মেয়েরা একটু মিশে যেত চলাফেরার মধ্যে। আল্লাহ নবী বললেন মহিলাদেরকে, তোমরা হিজাব করো, নারী পুরুষ একসাথে এভাবে চলা যাবে না। এরপরে মহিলারা রাস্তার পাশ দিয়ে এমনভাবে চলতো, ওয়ালের সঙ্গে এইভাবে গা লেগে লেগে। আল্লাহু আকবার। আজকাল আমাদের বাবুরা পর্দার কথা বললেই উল্টা ভাবে। চিন্তা করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাবেন, এরপরে তো কেউ তাকে দেখবেন, তাই বলেন আমার ঢাইকা ঢুকে নিয়ে যেও, মরার পরে আমার খাটের উপরে কাপড় দিও, আর আমার জিন্দা সাইজা গুজে বলি না পর্দার কি দরকার আছে? এই কি ভালোবাসা? এই কি নবীর ভালোবাসা? চিন্তা করে দেখেন, একজন মহিলা মৃগী রোগ ছিল, মৃগী রোগে মানে মাঝে মাঝে মাটির মধ্যে পড়ে যেত। আল্লাহ নবীর কাছে এসে বললেন আমার জন্য দোয়া করে, আমার জন্য ভালো হয়ে যায়। বলে আমি দোয়া করতে পারি, তুমি ভালো হয়ে যাবা, তবে এই অবস্থায় সবুর করলে তোমার জন্য জান্নাত। কয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই, আমি ভালো হতে চাই না। তবে আমার একটা সমস্যা, যখন আমি পাগল হয়ে যাই, বেহুশ হয়ে যাই, তখন আমার কাপড় চোপড় ঠিক থাকে না, আপনি দোয়া করে দেন আমার কাপড় যেন ওই মুহূর্তে যেন আমি বেপরদা না হয়ে যাই। যখন সে মাযুর, যখন কলম বন্ধ থাকবে, তার সেন্স নেই, ওই মুহূর্তে সে যেন পর্দা কন্ট্রোল মানে মানে বেপরদা না হয়, সেই জন্য দোয়া চাইলেন। আল্লাহু আকবার। চিন্তা করেন, চিন্তা করে দেখেন যে আল্লাহর নবীর অর্ডারকে তারা কিভাবে নিত। বন্ধুরা, চতুর্থ পয়েন্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতির বহুল প্রচার প্রসার।
অনেকেই বই পড়তে চাই, টাকা নেই। আপনি কয়টা ইসলামিক বই ছাপিয়ে বিতরণ করেছেন? আলহামদুলিল্লাহ, এই মসজিদের একটা সুন্দর যে এখানে বই ছাপিয়ে আমাদের কমিটির লোকজন, মাশাআল্লাহ, একটা সুন্দর। কিন্তু বই নিয়ে ঘরে রেখে দিলেন, তা তো হলো না। রাসূলের সুন্নতের ভুল প্রচার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধিতা করে, সুন্নতের বিরোধিতা করে, তাদের জবাব দেন, উত্তর দেন। পয়েন্ট আমরা পরে আসতেছি, কিভাবে উত্তর দেবেন সেটাও আমরা বলবো। যারা রাসূলের সুন্নতের অবমাননা করে, যারা রাসূলকে অবমাননা করেছে, ফ্রান্সে বা এখানে ওখানে অমুসলিম কাফের ইহুদি তারা করবেই, এটাই তাদের আদর্শ। কিন্তু আমি রাসূলের ভালোবাসার নাম দিয়ে সুন্নতের জায়গায় বেদাতের জন্ম দিয়ে দিয়ে সুন্নতকে দাফন কাফন করলাম, আর রাসূলের বেদাত নামে বিদআত চালালাম। এটাই কি ওর চেয়ে তাই ভালো করেছি না খারাপ করেছি? একজন বউ থেকে স্বামীকে স্বামী বলে মানে না, পরকীয়া প্রেম করে। আর একজন স্বামীর সঙ্গে বলে নেই, তালাক নিয়ে চলে গেছে। কোনটা বউ ভালো? কোন যে এখনো বউ হয়ে আছে পরকীয়া প্রেমে লিপ্ত, নাকি যে চলে গেছে ওই ভালো? যে চলে গেছে ওই ভালো। খালাস, তোমার আমার পছন্দ হয়ে গেলাম না। কিন্তু ভালোবাসার নাম দিয়ে তুমি ভিতরে ভিতরে আরো কিছু করো, এটা তো এটা তোমার আরো কি জঘন্য অপরাধ। এই জন্য কাফের চাইতে মুশরিক আল্লাহর চাইতে জঘন্য। কাফের মানে না অপরাধ, বাট যারা মানে শিরক করে, মুশরিক আল্লাহর কাছে বেশি জঘন্য। আমি ভালোবাসার নাম দিয়ে আমার অন্য কিছু করলাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বহুল প্রচার, তার থেকে তার এবং তার পরিবারকে আপনারা দেখবেন রাসূলের ঘটা করে ভালোবাসা ইরানিরা, শিয়া রাফেজিরা, খারেজিরা, সুফিরা, গোলাতুস সুফিরা, এরা করে কি রাসূলের ভালোবাসা ঘটা করে আসলে কি ভালোবাসা রাসূলের? এই জন্যে বলবো, রাসূলের ভালোবাসার প্রকাশ, রাসূলের সাক্ষাৎ, রাসূলের সুহবাতের জন্যে আপনার মনে আশা থাকা। এই দুনিয়ায় পাই না, আখেরাতে। একজন মাওলা কি বলে, সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে ছিলেন। হঠাৎ করে বাড়িতে গিয়ে মনে পড়ছে, রাসূল মরে যাব, আমি মরে যাব, জান্নাত পাবে রাসূল ঊর্ধ্ব, ফেরদাউস আমি পাবো কোথায়? আমি পাবো নিচে। যদি পাই, রাসূলের সঙ্গে আর সাক্ষাৎ হবে না। এই কান্নায় রাসূলের কাছে এসে হাজির। বলেন, মা কি তুমি কেন কাঁদতেছো সাওবান? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাক্ষাৎ থেকে বঞ্চিত হয়ে যাব, আপনার এই সুন্দর চেহারা থেকে দেখা থেকে বঞ্চিত হবো মরে গেলে। আখিরাতে জান্নাতে হলেও এমন কোন কাজ আছে যেটা করলে আপনার আমি দেখা পাবো? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া মান ইউতিল্লাহু ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফীকা। হ্যাঁ, কোরআন সুন্নাহর যদি তোমরা একচ্ছত্র অনুসরণ করো, কোরআন মানো, হাদিস মানো, তুমি আখিরাতে নবীর সঙ্গে কিয়ামতে থাকবা, হাসর নাসর হবে, তুমি জান্নাতুল ফেরদৌস পাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এখানেই বলবো যে রাসূলের ভালোবাসার ক্ষেত্রে মানুষ চার প্রকার। প্রথম হচ্ছে রাসূলকে ভালোবাসেন রাসূলের শাখসিয়াতকে। উনি ভালো মানুষ, উনি আমাদের রাসূল, আমার মহব্বতের মানুষ, বাস ওনার ব্যক্তিকে ভালোবাসেন। এক প্রকার ভালোবাসার মানুষ পাওয়া যায়, রাসূলের নাম শুনলে করে। এই ভালোবাসা সব ছেলের নামের আগে মোহাম্মদ রেখে দিয়েছি আমরা, রাখছি না? আমরা ভালোবাসার পরিচয় দিতে গিয়ে সবার নামের আগে মোহাম্মদ রেখেছি, আর কেউ মোহাম্মদ না। চিন্তা করেন, আমাদের দেশে কাউকে মোহাম্মদ বলে ডাকলে মোহাম্মদ, সবাই বলবে হ্যাঁ। এই কি ভালোবাসার পরিচয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমাদের হাজার লক্ষ, শুধু মোহাম্মদ নাম রাখবেন, মোহাম্মদ আহমদ নাম দিয়ে ভরে দেন। আর সৌদি আরবে দেখেছি একই বাড়িতে আব্দুল্লাহ কত আর কত আব্দুর রহমান, কারণ হাব্বুল আসমাইল আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহকে সবচেয়ে প্রিয় আব্দুল্লাহ আব্দুর রহমান। এক ভাই তো তার সন্তান নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, দুইটাই রেখে দিয়েছেন, এত ভালোবাসা। হালসে দুইটা আসছে, একটা রেখে একটা বাদ, দুইটাই নাম রেখে দিয়েছে। আর সন্তান হবে কিনা আল্লাহ জানে, কিন্তু মোহাম্মদ কাউরে নাম নেই। চিন্তা করি, এখানে একটা পয়েন্ট বলি, আবু জাহাল এই নামটা কি দুনিয়ায় কেউ রেখেছে? মুসলমান রাখে না, কোনো কাফের রেখেছে? ফেরাউন নামটা কোনো কাফের রেখেছে? কোনো ইহুদি খ্রিস্টান রেখেছে? নমরুদ নামটা কেউ রেখেছে? জর্জ বুশ এরপর আর কেউ নাম রেখেছে? বিল ক্লিন্টনের নাম কেউ রেখেছে? এই যে জঘন্যগুলি, এদের নাম তো মুছে গেছে। ওলা রাফানা আলাকা যিকরাক। মুহাম্মাদের তো আল্লাহ সম্মান বাড়িয়েছেন আজানে, একামতে, সারা পৃথিবীর কত প্রায়
কত 180 কোটি মুসলিম যারা মোহাম্মদকে তাদের অন্তরে ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজ ভারত উপমহাদেশে আমরা সবার নামের আগে মোহাম্মদ রেখে দিয়েছি। আরবরা জিজ্ঞেস করলো মোহাম্মদ, সব তোমরা মোহাম্মদ, ব্যাপার কি? জিজ্ঞেস করে কেন তোমরা সবাই মোহাম্মদ? তার উত্তর দিতে আমাদের একটু লাগে, কি ফায়দা কুল মোহাম্মদ। আবার মোহাম্মদ বলি তোমরা শোনো না, বুঝো না, আরেকটা নাম, এটা কেমন? আরেকটা জিজ্ঞেস করি কুল্লু মিয়া, মিয়া আরবি তোমার পানি, পানি সব কুল্লু মিয়া, মিয়া পানি সব তোমরা কেন? আছেন একটা বংশ মিয়া, অমুক মিয়া, তুমুক মিয়া। এখন মিয়া দেখো না, বাংলাদেশের প্লাবন হলে সব পানিতে ভেজে জন্য সব মিয়া মিয়া লাভ রাখছে, হয় ঠিক হতে পারে, মজাক করছি আর কি। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার শাখসিয়তকে, তার ব্যক্তিকে ভালোবাসা যথেষ্ট নয়। আর এক প্রকার মানুষ রাসূলকে ভালোবাসেন, তাকে ভালোবাসেন এই দুইটার জন্য। তার ভালোবাসার পরিচয় দিয়ে পকেটে কিছু আছে আর পেটে কিছু আছে, এই হলো ভালোবাসার উদ্দেশ্য আসলে। আর কিছু ভালোবাসে মানুষ 3 নম্বরে, যারা কিছু গণ্ডির থেকে, এই গণ্ডির বাইরে ভালোবাসতে পারেন না, কারণ এই গণ্ডির মুসলিম, ওইখানে জয়টা হাদিস আছে, ওইখানে জয়টা চলে, তা বাকি সব, তার বাইরে তিনি ভালোবাসতে রাজি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসেন যটা করে গটা করে, স্বার্থের জন্যে, কোনো বাউন্ডারি থেকে, কোনো গণ্ডি থেকে, কোনো গ্রুপ থেকে, কোনো দল থেকে, কোনো মাযহাবের গণ্ডিতে, এটা হতে পারে না। এর জন্য চতুর্থ প্রকার রাসূলকে যারা ভালোবাসে, অমুক্ত সর্ব অবস্থায়, সর্ব এ টু জেড, সর্বক্ষেত্রে, দিক ও বিভাগে, সর্ব অবস্থা থেকে ভালোবাসেন। এই হলো ভালোবাসা। এই ভালোবাসার প্রমাণ রাসূলের রেখে যাওয়া আমানত কোরআন সুন্নাহকে তারা পড়ে, বুঝে, যেভাবে সালাফে সালিহিনরা বুঝেছেন, আমল করে, অন্যদেরকে বুঝায় এবং আমল করতে বলে। রাসূলের আদর্শকে, রাসূলের সিরাতকে তারা আঁকড়িয়ে ধরে নিজেরা যেভাবে অন্যের কাছে প্রচার করে, শুধু তাই না, অমুসলিমদের কাছে দাওয়াত ও তাবলীগ করে। বন্ধুরা, এই পয়েন্টে আমরা আবার আসবো। প্রথম ক্ষুদ্র আমরা শেষ করতে চাই। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাফুর রহিম। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। রাসূলকে কেন ভালোবাসবো, কতটুকু ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো, ভালোবাসার প্রকার, ভালোবাসার ক্ষেত্রে মানুষের প্রকার, নিঃসন্দেহে শেষ প্রকারে আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্ব অবস্থায়, সুখে দুঃখে, ঘরে বাইরে, সর্বক্ষেত্রে রাসূলের ভালোবাসাকে আমরা প্রমাণ করব কাজের মাধ্যমে, মুখের মাধ্যমে, অন্তর থেকে। মুখে, অন্তরে, মুখে, কাজে, তিনটা হলে মুমিন, ঠিক না? আল ঈমান, কি বল, আল ঈমান বিল জিনান ওয়া ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আরকান। আর যারা দুইটা করে, যারা দুইটা করে, অন্তরে নেই, মুখে আছে, মাঝে মাঝে কাজ করে, আর মুনাফিক, আর যা কোনোটাই নেই, সে কাফের। তা আমাকে প্রমাণ করে দিবে আপনি কোথায় আছেন। যদি অন্তরে মুখে কাজে থাকে মুমিন, তিনটা নেই কাফের, মধ্যখানে মুনাফিক। যার অন্তরে নেই, মুখে আছে খুব বেশি বেশি, কাজে খুব কম, যটা করে ঘটা করা। আল্লাহর হস্তে এই মুনাফিকি ঈমান থেকে আমাদেরকে প্রকৃত মুমিনের খাতায় আসতে হবে ইনশাআল্লাহ। এটাই হবে নবীর ভালোবাসা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশ্চিমারা ঘৃণা করেন? কেন? অনেকগুলি পয়েন্ট, আমি কয়েকটা, যেহেতু সময়ের মধ্যে আমি শেষ করব। বন্ধুরা, প্রথম হচ্ছে কি, হিংসা। তাওরাত ইনজিলে ছিল শেষ নবী আসবে, মক্কায় জন্ম হবে, এরপরে হিজরত করবে মদিনায়। তাই ইহুদিরা মদিনায় হিজরত করে ওখানে বাড়ি ঘর বেঁধে আছে। আউস খাজরাজের কত মার পিট খায়া তারপর ওখান থেকে ভাগে না, ওখানেই থাকে, কারণ শেষ নবী আমাদের আসবে এখানে। বানু কাইনুকা, বানু নাদির, বানু কুরাইজা, 3টা গোত্র ইহুদিদের ওইখানে ছিল। শেষ নবী আসবে। এবং সালমান ফারসির ঘটনা আপনারা জানেন, যে সর্বশেষ তার যে রাহেব পাদরি বলে দিয়েছিল তুমি মদিনায় চলে যাও, ওইখানে আসবে শেষ নবী। যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, আউস খাজরাজের লোকরা, কুবাবাসীরা রাসূলকে কবুল করে নিলেন, কিন্তু ওরা হিংসায় পড়ে গেল। কয় না, আমাদের বনি ইসরায়েলের না, অমুক না, তমুক না, এ তো আরবি, এ তো আমাদের এই না, বিভিন্ন এই হিংসায় তারা জ্বলে উঠল। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম
মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। সূরা বাকারা 100 নম্বর আয়াত। তো ওরা তো চায় তোমাদের ঈমানচ্যুত কি করবে, তোমাদের কাফের কিভাবে বানাবে। লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবি'উ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানের আপনি যতক্ষণ অনুসারী না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি তারা সন্তুষ্ট হবে না। হিংসা, হিংসা কাকে বলে? মেনে নিতে পারে না। আর হিংসা এটা হচ্ছে কি, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি এবং আহমদের হাসান হাদিস, যে আগের ইহুদি খ্রিস্টানদের দুইটা ব্যাধি তোমাদের মাঝে আমি দেখতে পাই, চলে আসবে। সেই দুইটা কি? হিংসা এবং বিদ্বেষ। তাহলে 1 নম্বরে হিংসা। দেখতে নারী চলন ব্যাকা, একটা কথা আছে না, ওরে পছন্দই করি না, ও যতই ভালো বলেন না। 2 নম্বর কারণ হচ্ছে কি? শত্রুতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদায় বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনদের সবচেয়ে বড় শত্রু যাকে পাবেন হে আমার রাসূল, তারা হলো ইহুদি এবং মুশরিক, যারা শিরককারী। তারা, এটা তো আল্লাহ খবর দিয়ে দিয়েছেন। তো ইহুদি আপনাকে ভালোবাসবে? মানবরূপী আমাদের সবচেয়ে বড় শত্রু জিন, শয়তান, ইবলিস, এবং মানবরূপী সবচেয়ে বড় শত্রু শয়তান হলো কি? ইহুদি। এবং বর্তমানের যে খ্রিস্টান যারাকে বলা হয়, এরাও কিন্তু ইহুদি। বৌলুস নামে একজন ইহুদি খ্রিস্টান হয়ে যায়, খ্রিস্টান হয়ে সবলটা পাল্টা করে দেয়, মানে দুইজনের একটা একাত্ম করে দেয়। কি করে? খ্রিস্টানরা জানতো যে ইহুদিরা আমাদের নবী ঈসাকে মেরে ফেলেছে। ও বললো যে না না, এটা ভুল ধারণা তোমাদের। কি ধারণা? ঈসা আলাইহিস সালাম নিজে নিজেই ছুরিকাস্তে মরে তোমাদের সমস্ত পাপ মিটিয়ে দিয়েছে, তোমরা এখন যা ইচ্ছা তাই করো। হিটলারের 2টা খুব প্রসিদ্ধ বাণী আপনাদের হয়তো জানা আছে। হিটলার বলতো, মরার আগে সে 2টা বাণী বলে গেছে। একটা হলো যে এই পৃথিবীতে যত অপকর্ম, যত ফাসাদ, বিপর্যয়, যত ক্রাইম, যত দুর্নীতি আর যত খারাপ, সবকিছুর পিছনে রয়েছে ইহুদি। আজকে ফ্রান্সে যেটা হচ্ছে, এটা ইহুদিদের টাকা দিয়ে হচ্ছে। এটা সবকিছুই বানানো, যে আঁকছে সেও বানানো, যে মরছে সেও বানানো। আমি মনে করি আল্লাহ আলাম, যদি সেই অন্তর ঠিক থাকে তো আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। আর এটাকে কেন্দ্র করে আজ যা কিছু করছে, সবকিছুর পিছনে যত খাসারা, এই যে যত বয়কট করে আপনারা, ফ্রান্সের যত অর্থনৈতিক কি হবে, ক্ষতি হবে, লস হবে, সমস্ত 4 গুণ 5 গুণ 10 গুণ পাবে ফ্রান্স ইহুদির থেকে। তাতে আপনার এত চিল্লিয়ে লাভ কি আছে? আপনি কি জানেন এই সমস্ত আপনার কি? এবং আপনারা জানেন ক্রুসেডের যুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী, আপনারা জানেন যে 492 হিজরিতে একদিনে 70,000 মানুষকে তারা খুন করেছিল এই সালবিরা, এই ক্রুসেডরা। ওরা এখন কি করে? ক্রুশ ঝুলিয়ে ঘুরে। কেন? কারণ ঈসা ক্রুশে মারা গেছেন। আগে ছিল ইহুদিরা মেরেছেন, না, ও নিজেই মরেছেন। দেখছেন কিভাবে এখন ইহুদি আর খ্রিস্টান এক। বেশিরভাগ নাস্তিক, বেশিরভাগেরা ধর্মকর্ম মানে না। যেখানে ইহুদি খ্রিস্টানদের মেয়ের বিয়ের কথা আছে, মেয়েদেরকে বিয়ে করা যায় যাচ্ছে মুসলমানদের, সেখানে একটা শর্ত, ইহুদি খ্রিস্টান হতে হবে। 2 নম্বরে, অর্থাৎ যদি তারা নাস্তিক হয় চলবে না। 2 নম্বরে সেই নারীরা যদি কি হয়, সতী সাদী হয়, তাহলে। আজ এই আয়াত দিয়ে আমরা সবকিছু চালাই অনেকে। আবার বন্ধুরা, এই জন্য ইহুদি খ্রিস্টানদের, আপনি যদি খ্রিস্টান ইতিহাস পড়েন, আপনি দেখেন কর্ডোবা, স্পেনের ইতিহাস পড়েন কিভাবে মুসলমানদেরকে জ্বালিয়ে। স্পেনের কথা নতুন করে না, বারবার। আর ইহুদি খ্রিস্টান আর হিন্দু দেখেছেন ইন্ডিয়াতে, আর দেখেছেন বার্মি কি বলে বর্ডিসদেরকে দেখলেন কোথায়, আপনার বার্মাতে, মায়ানমারে। আর আপনার দেখেন খ্রিস্টানদেরকে বসনিয়া হার্জেগোভিনা কি ভুলে গিয়েছেন আপনারা? এই শত্রুতাতে এদের মানে অন্তরের জিনিস, এটা মাঝে মাঝে ঢেকে রাখে, মাঝে মাঝে উস্কায়। এই জন্য বন্ধুরা, এই শত্রুতা, কারণ এই শত্রুতা তাদেরকে ওদের অন্তরের মধ্যে গেঁথে আছে, এটা তারা প্রকাশ করবেই, এটাই স্বাভাবিক। এছাড়া আজ দেখা যায় ওদের ল্যাংটা সংস্কৃতিতে মানুষ অশান্তি, বিশেষ করে যুবক যুবতীরা। ওআইসির রিপোর্টে দেখা যায় প্রতিদিন 8,000 বা 8,500 মানুষ ইসলামে দীক্ষিত হচ্ছে। সৌদি আরবে ইসলামিক সেন্টারে আমরা দেখেছি প্রতিদিন শত শত ইসলাম গ্রহণ করছে। চাইনিজরা একদিনে 70 জন ইসলাম আমাদের ইসলামিক সেন্টারে, 10 জন 15 জন হচ্ছে। আল্লাহু আকবার। ইসলামের সুমহান
সুশীতল ছায়া, শিক্ষা এর বৈশিষ্ট্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই পৃথিবীর বাংলা ভাষায়, আরবি ভাষায়, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজে যত ভালো শব্দ হতে পারে সবকিছুই একজনের জন্য পরিচিত, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে কোনো শব্দ যদি ভালো বলতাম, ভালো বাবা, ভালো নেতা, ভালো কর্মী, ভালো যা কিছু সব তার জন্য পরিচিত। এমন একজন ব্যক্তিত্বকে, এর জন্যেই, তার জন্য এত মানুষ তাদের ল্যাংটা থেকে চলে আসতেছে কি সুন্দর শিশুদের ছায়াতে। এটা ওদের সহ্য হচ্ছে না, এটা তো স্বাভাবিক। দেখেন না, কেউ আমাদের দেশে দেখবেন যে কেউ যদি ইসলাম, ওদের ধর্মতে একটা ইসলাম আসে, বাড়ি ঘর ওরে শুধু জ্বালাই টালাই দেয়, তাই না? এমন ঘটনা শোনেন না, দেখেন না? দেখেন না ডক্টর জাকির নাকি কেন আজকে দেশান্তর করা হয়েছে? কেন? কারণ ওই দেশের হিন্দুরা দেখছে এই, আর এর আলোচনায় তো আমাদের যে ল্যাংটা এগুলি সব সব উদ্ঘটিত হয়ে যাচ্ছে। বন্ধুরা, 4 নম্বর যেটা কারণ, সেটা হলো যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। যত নবী রাসূল আসছেন সবারই বিরোধিতা করা হয়েছে, ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, পাগল ছাগলটা বলা হয়েছে, এটা বলবে। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, সময় যেহেতু আমাদের নেই, যেই গাছে ফল নাই সেই গাছে মানুষ ঢিল চড়ে, চড়ে না? না। যেই গাছের ফল তিতা টক ওই গাছে ফল ঢিল মারে না? না। যেই গাছের ফল মিষ্টি 2 ধরনের মানুষ ঢিল মারে। এক শ্রেণীর মানুষ তো টাকা দিয়ে কিনা খায়, শ্বশুর বাড়ি মামা বাড়িও পাঠায়, ওটা ভালো, তোমরা সবাই খাও, করে না? আরেক শ্রেণীর 2 ঢিল মেরে ফেলে 2 প্রকার, যাদের মজা কিন্তু টাকা নাই, ফেলাই দিয়ে চুরি চামারি করে দেখে খায়া যায়, আলহামদুলিল্লাহ। এতে কি গাছওয়ালার কোনো সমস্যা আছে? সদকা হয়ে গেল। চুরি করলেও তো সদকা হয়, পাখি খেলেও সদকা হয়, ক্ষতি তো নেই। আর এক শ্রেণীর হিংসুকরা, এই গাছের ফল চলে, এই বাগানের ফল চলে, দিনাজপুরের লিচু চলে, আমার দক্ষিণবঙ্গে লিচু হবে, ওইখানে ডাব হয়, লোনা পানি। এখন হিংসা করে সব গাছ ফেলাই দেয়। ফেলাই দিলে কি ওই ফল পড়ে থাকে, না যারা ওই পথিক ওইখান থেকে কুড়ে নিয়ে খাইবে? ফেলাইছে, পড়ে গেছে না খাওয়া শুরু করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ফল, তিনি পারফিউম, তাকে মাটির নিচে পুঁতে রাখলে ওইখান থেকে তার সুগন্ধি ছড়াবে। পারফিউমের বোতল যত ঝাঁকি মারবেন তত সুগন্ধি ছড়াবে। আর পচা ছাড়া তোমরা যেখানেই পুঁতে রাখো ওখান থেকে দুর্গন্ধ ছড়বে, আর যত নড়াচ্ছ ততই পচা গন্ধ ছড়াচ্ছে। তা আমাদের এত, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলের বিরোধিতাকারীদের, ঠাট্টা বিদ্রুপকারীদের ওদেরকে আপনার শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। তবে আমাদের প্রকাশ আমরা কিভাবে করবো, শেষ পয়েন্টটা আমি 2-1 মিনিট সময় দেবেন, আমি শেষ করব। বন্ধুরা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একটা মিষ্টি ফলদার বৃক্ষ, এখানে ঢিল মারবে, এটা নিয়ম। এর মানে আপনি এখানে গাছওয়ালা এখন কি সারাদিন পাহারা দিয়ে বসে থাকবেন, রাত্রে ঘুমাবেন না, কে কখন ঢিল মারলো আর কি করলো? কি বলেন আপনারা? মানব সমস্যা কোথায় আপনার? কিন্তু আপনার ভালোবাসা আর কীভাবে প্রকাশ করবেন সেটা আমরা লাস্ট পয়েন্ট 2-1 মিনিট বলে শেষ করব। এখানে আরোগুলি কথা ছিল, আমরা সেটা যাচ্ছি না। তবে একটা কথা মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন বের হয়ে, একটা ঘুষি মেরে একজন ফেরাউনের কিপ্তি মরে গেছে, অ্যাক্সিডেন্ট। সবাই জানে মুসা গুম হয়ে গেছে আলাইহিস সালাম, কেউ জানে না মুসা বেঁচে আছে। উনি চলে গেলেন, বিয়ে শাদী করলেন, ছেলে মেয়ে নিয়ে ফিরে আসলেন। যখনই ঢুকছে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যাও। বলে আল্লাহ আমার মুখে তো একটু আড়তা, বলে আমার ভাই হারুনকে আমার সাথে, বলে ঠিক আছে 2 জনে যাও। ওখানে যাওয়ার পরে ফেরাউন তার মজেজা টজেজা দেখে বললেন সব জাদু। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি করলেন, খেয়াল করেন মাসালার বিষয়টা। মুসা যে আছেন আর মুসা যে সত্য, এই দুটা প্রচার করলেন ফেরাউনের মাধ্যমে। ফেরাউন বললো ঠিক আছে জাদু প্রতিযোগিতা হবে, তোমার জাদু হারাই দিয়ে আমরা জিতে যাবো। ওদের না একটা মেলার দিন ছিল, সব হাজির করে এবার জাদু প্রতিযোগিতা হয়ে গেল। জাদুঘররা সেজদায় পড়ে বাতিল প্রমাণ করলো, মুসা হক প্রমাণ হলো এবং মুসা বেঁচে আছেন সবাই জানতে পারলো। মহান রব্বুল আলামিন এরকম ফ্রান্স, এরকম আমেরিকা, এরকম ব্রিটেন, এরকম শয়তানের মাধ্যমে মহান রব্বুল আলামিন তার নবীর প্রচার ও প্রসারকে এই কি বলে মিডিয়ার যুগে, সেটেলাইটের যুগে আরো ছড়িয়ে দিবে।
যখনই এরকম কোনো ঘটনা ঘটেছে, মুসলমানরা আরো মজবুত হয়েছে, কাফেররা আরো শত শত ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এর পারফিউম ছড়িয়ে গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকায় রাখবে, এর প্রচার প্রসার জন্য না হয়। আবু জাহল আবুল হাবরা হজের সময় চুরাস্তায় লোক বসে, পাগল বলবা মোহাম্মদ পাগল, ওর বলবা জাদুঘর, ওর বলবা কবি। এখন হজে যে আছে খোঁজ করে, কবিতা একটু দেখে যাই, কবি দেখার শখ থাকে না? থাকে না? পাগলটা দেখি দেখি কে পাগল, দেখি কে জাদুঘর। তো গিয়ে দেখে মোহাম্মদ, এত সুন্দর চেহারা, এত মিষ্টি কথা, পাগলের তো কথা মনে হয় না, এটা কবিতাও না, কারণ কবিরা বুঝতে পারে কবিতা কিনা, পাগলরা বুঝে পাগল কিনা। এত সুন্দর মানুষ, মদিনার ইয়াসরিবের 6 জন এই আবু জাহল আবুল হাবদের বাধার কারণে ওদের প্রচারের মাধ্যমে পেয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 6 জন, এরপরে 12 জন, এরপরে 73 জন, এরপরে হিজরত, এরপর ইসলামী সমাজ, এরপর ইসলামী রাষ্ট্র। আপনি চিন্তা করছেন কি, এই ফ্রান্স, ইউরোপ, আমেরিকা আজ ইসলামের আসবে, এই দেশ পৃথিবীর মানুষ শতভাগ ইসলামে আসতেই হবে, এর প্রচার এদের মাধ্যমে আল্লাহ করে নেবেন। আপনি এত কেন হাসতে হাসতে নিজের জীবন দিচ্ছেন, রাস্তাঘাট ভরে দিচ্ছেন, আপনি ভাঙচুর করছেন? আমি বলবো যে যেখানে প্রতিবাদ কিভাবে করব, এটা শুধু আমি বলবো যে যেখানে আছি সেখান থেকে করব। পার্লামেন্টে আছি, পার্লামেন্ট থেকে, অর্থনীতিবিদ অর্থনীতি থেকে, ব্যবসায়ীরা ব্যবসায়ী স্থান থেকে, যে যেখান থেকে করেন সাবলীলভাবে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইহুদিদের একটা দল মদিনার এসে বলল, আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক মুহাম্মদ। মা আয়েশা, রাসূল বলল আলাইকুম, তোমাদের প্রতিও। মা আয়েশা আবার বললে, একবার, দুইবার, তিনবার। মা আয়েশা বললেন, আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি, তোমাদের ধ্বংস, তোমরা মৃত্যু হয়ে যাও। ওরা চলে গেল। বলে, আয়েশা তুমি নরম হও, তুমি বাজে কথা বলো না, আল্লাহ বাজে কথা বলা পছন্দ করে না, এই অভ্যাস ভালো পছন্দ করে না। চিন্তা করেন, রাসূলকে ওরা বলছে তোমার মৃত্যু। রাসূল বললেন আয়েশাকে, তুমি এরকম কথা বলছো কেন? আপনি শুনেন না কি বলছো? তুমি শুনে আমি কি বলছি? ওদের দোয়া কবুল হবে না মুহাম্মদের মৃত্যু, কিন্তু আমি দোয়া করি তাদের মৃত্যু, আমার দোয়া কবুল হবে। দেখেন কত সুন্দর মার্জিত ভাবে তিনি প্রতিবাদ করলেন। ইহুদিরা সে বলতো বলতো রায়না, রায়না মানে কি? রাখাল, ছাগল, আহম্মক। তো এটা ইব্রানি এবং সিরিয়ানি ভাষায় হতো। তো আরবিরা বলতো, মদিনার সাহাবীরা, ওরা এটা বেশি বেশি করে বলতো। পরে যখন জানতে পারলেন যে ওরা এটা নিয়ে তামাশা করে, মস্কারা করে, ঠাট্টা করে, আল্লাহ বলেন খবরদার মুমিন তোমরাও বলবো না। তো আল্লাহ নবী তো ওদের রকেটে দেয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওদেরকে ইয়ে করে নাই। তো বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্জিত ভাবে, রাসূলের জীবনটা সে রাসূলকে কষ্ট দেয় নাই। তিনি কিভাবে সহ্য করছেন? মক্কাবাসী, তয়েববাসী ইত্যাদি করে নাই। তাহলে তিনি কিভাবে উত্তর দিয়েছেন? সে উত্তরটাই দেন না। সবচেয়ে ভালো দিনের তার রেখে যাওয়া কোরআন সুন্নাহর একচ্ছত্র আপনি প্রচার প্রসার করেন, সেটাই হবে। আমি বলবো সাংবাদিকরা, সাংবাদিক থেকে, মিডিয়ার ব্যক্তিত্বরা, মিডিয়া থেকে, যে যেখানে আমরা আছি সেখান থেকে, মসজিদে, মাদ্রাসায়, ইমাম, খতিব, সব যার যার জায়গা থেকে আমরা প্রচার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে, তার জীবনীকে, তার সুন্নতকে আঁকড়ে ধরি এবং আমরা প্রতিবাদ করি। যার যেখানে যারা রাজনৈতিক বিভিন্ন আজ পৃথিবীর যতগুলি মুসলিম দেশ আছে, সারা পৃথিবীর দেশে, এই মুসলিম দেশের তাদের কি বলে রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানান, কেন করেছো তোমরা? আমরা ভাঙচুর করব, আমরা মিছিল মিটিং করব, মানুষজন কষ্ট দিব, ইত্যাদি ইত্যাদি। আমি আপনার ব্যাপারে করছি না, ঠিক আছে, আবেগ দিয়ে করেন না, করেছেন, আমি আপনার সঙ্গে এখানে ঝগড়াঝাটি করতে চাচ্ছি না। প্রকৃত আপনি আপনার স্থান থেকে যেটা করলে শান্তিময়, যেটা আপনার উপকার হবে, যেটা ফায়দা হবে, মিটিং মিছিল করলেন, নিজের জীবন দিলেন, এতে কি কাজ হবে? আমার আত্মহত্যাও সামিল হতে পারে যদি এটা কোরআন শুনে এলাও না করে। বন্ধুরা, এজন্যে আমরা যার যার জায়গা থেকে আমরা প্রতিবাদ করব, এটা অবশ্যই কোনো সন্দেহ নেই। আমরা 2 নম্বরে বলবো, রাসূলের চরিত্র বেশি করে আমরা পড়ি, নিজের আমল করি, অন্যদের কাছে আমল করার প্রচার প্রসার করি, কোরআন সুন্নাহকে মজবুত করে আমরা আঁকড়ে ধরি। আমরা যতদূর সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, আমরা রাসূলের দাওয়াত ও তাবলীগকে, আজ দাওয়াত তাবলীগ হয় স্বপ্নের, দাওয়াত তাবলীগ হয় গবেষকের গবেষণার, দাওয়াত তাবলীগ হয় বিভিন্ন ইজমের গ্রুপের দলের। কোরআন সুন্নাহর দাওয়াত তাবলীগ আজকে কতটুকু হচ্ছে? আপনি রাসূলের রেখে যাওয়া দাওয়াত তাবলীগকে কোথায় রেখে দিলেন? আর আপনি রাসূলের ভালোবাসা দেখাচ্ছেন। রাসূলের রেখে যাওয়া দাওয়াত তাবলীগকে তিনি যেভাবে করেছেন সেটাকে আমরা করি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অমুসলিমরা যে সমস্ত বাণী দিয়েছে, অনেক 100 বই আপনারা পড়েছেন,
বহু জায়গাতে অমুসলিম রাসূলের ভালো সম্পর্কে অনেক নারী পুরুষ লেখকরা লিখেছে, ওই কথাগুলি প্রচার করেন। দেখো তোমাদের গোষ্ঠীর লোকেরাই বলেছে, সেই কথাগুলিকে বেশি করে প্রচার করেন। একজন বলছে কি যে তারা রাসূলের ব্যঙ্গ ছবি এঁকেছে, কার্টুন এঁকেছে, আমরা কি সুন্দর সুন্দর কার্টুনের দ্বারা রাসূলের সুন্নতের প্রচার করতে পারি না? তা আমি দেখলাম, ঢুকলাম এতে, গুগলে দেখি কি মাশাআল্লাহ মসজিদে প্রবেশ করবে কেমনে, বাইর হবে কেমনে, টয়লেটে যাবে খাবে কেমনে, ছোট কার্টুনের মাধ্যমে প্রচার করছে। এটা তো হতে পারে, যদি শরিয়া সম্মত হয়, রেখে বাউন্ডারি থেকে করতে পারেন। সুবহানাল্লাহ। আজকের একটা সবচেয়ে বলবো লাস্ট যেটা এটা আমি শেষ করতে চাই, সেটা হলো রাসূলের চরিত্রের উপরে প্রদর্শনী করেন। মেলা হয় না, এটা আমরা সৌদি আরবে দেখেছি, বাহরাইনে, তারপরে দুবাইতে। মেলাটা কিসের? শুধু রাসূলের জীবনী নিয়ে বিভিন্ন আর্ট করে, বিভিন্ন রাসূলের স্ত্রী কয়জন, নাম কত, কি তার বিভিন্ন আদর্শ, বিভিন্ন শিক্ষা, পুরো মেলা শুধু রাসূলের প্রদর্শনী। আসলে আপনার মাঝে রাসূলের যে কি ভালোবাসা হবে এটা আপনি কল্পনা করতে পারেন না। একটু মেলা লাগান। আমরা মেলা করি নাচ গানের, রাসূলের সিরাতের মেলা করেন। বর্তমান এই যে মিডিয়া, বর্তমান যে আমাদের এগুলো টেকনোলজি আমরা ব্যবহার করি, দেখা যাবে এখানে ছেলেরা, মেয়েরা, পুরুষরা গিয়ে একটু দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, তিনি কেমন ছিলেন, তিনি কি করেছেন ইত্যাদি দেখবেন। আমাদের অন্তরে তার ভালোবাসা আসবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও সিরাতের উপরে যে সমস্ত বই পুস্তক অথেন্টিক, সেগুলিকে প্রচার করি। আমি বলবো আমার 3টা বই আমি লিখেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। একটা হলো রাসূলের সিরাতুল হাবিব, আরেকটা লিখেছিলাম যে ভালোবাসা কাঁদালো, ওইখান থেকে আজকে আলোচনা আমি করেছি আপনাদের। আরেকটা ছিল কি যে ঈদে মিলাদুন নবীর হকিকত, আল্লাহর নবীকে ভালোবাসা কি এটাই পদ্ধতি নাকি পদ্ধতি ইত্যাদি, এবং তাদের যে সমস্ত সংশয়, তার সন্দেহ এবং তার জবাব কীভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 12 বেলা আসলে নবীকে ভালোবাসি, 12 বেলা চলে গেলে শেষ হয়ে যায়। পেট পকেটের জন্য ভালোবাসি, পেট পকেট ভর্তি আমার ভালোবাসা শেষ, এমনটা কোনো মুমিন হতে পারে না। খোদাই ভালোবাসি, পেট ভরেও ভালোবাসি, ঘরেও বাসি, বাইরেও বাসি, মসজিদবাসি, আমি বাজারও ভালোবাসি। এমন ভালোবাসায় যদি মরতে পারি, রাসূলের সুপারিশে ধন্য হয়ে জান্নাতুল ফেরদৌস পাই, সেই আশা প্রত্যাশা শেষ করছি। যদি একটু সময় বেড়েছে, দুঃখ আপনারা মাফ করবেন। আকুলু কাউলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আন'amta আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل وسلم على سائر الانبياء والمرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه الاجمعين من الانصار والمهاجرين، خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقيه اصحاب نبيك محمد صلى الله عليه وسلم. اللهم حبب الينا حبك حب نبيك، اللهم حبب الينا حبك حب نبيك، حب كتابك، حب سنه نبيك يا ارحم الراحمين. اللهم اعز الاسلام والمسلمين، اللهم عليك بفرنسا وعوانا، اللهم عليك بفرنسا وعوانا، اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخالف بينهم، اللهم زلزل اقدامهم، اللهم نجعلك في نحورهم ونعوذ من شرورهم، اللهم اكفنيهم بما شئت. اللهم ارنا عجائب قدرتك، اللهم ارنا فيهم عجائب قدرتك، اللهم ارنا عجائب قدرتك، اللهم عليك بهم يا رب العالمين يا عزيز يا قوي. اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم والف بين قلوبهم. اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحي الاموات برحمتك يا سميع مجيب الدعوات. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه، وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انا نسالك الجنه وما قرب من قول وعمل، ونعوذ بك من النار وما قرب من قول وعمل. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكرهنا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. السلام عليكم ورحمة الله.